একটা সময় ছিল যখন সন্ধ্যা নামতেই একটা প্রজন্ম ছাদে উঠে যেত। ঢাকার বাতাসে তখন ধুলোর চাইতে বেশি ছিল স্বপ্ন, আর আকাশটা ছিল এক বিশাল ক্যানভাস। ছোট আমরা আকাশে তাকিয়ে থাকতাম, যদি হঠাৎ কোনো আলো দিগন্ত ছুঁয়ে যায়, কোনো উড়ন্ত যন্ত্র যদি কানের পাশে হু হু শব্দ করে চলে যেত, তখন আমরা ছুটে যেতাম মায়ের কাছে। মা, যুদ্ধবিমান গেছে। মা রান্নাঘর থেকে ফিরতেন, হাতে কাঁচামরিচের গন্ধ, গায়ে শাড়ির ছাপ। তিনি হাসতেন, বলতেন, না বাবা, ওটা বিমান, যাত্রীরা যাচ্ছে দূর দেশে। আমরা বিস্ময়ের দৃষ্টি মেলে আবার ছাদে ফিরে আসতাম। আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, সেই যুদ্ধবিমান কেমন হয়, কারা চালায় ওগুলো, আমাদের কেন নেই এমন কিছু। আজ সেই ছোট্ট ছেলেটা, সে এখন বড় হয়েছে, তার হাত ভর্তি দায়িত্ব, কাঁধে নাগরিকত্ব। সে এখন জানে যুদ্ধবিমান কি, প্রতিরক্ষা কি, রাষ্ট্র কি। কিন্তু আজকের চারপাশটা যেন পাল্টে গেছে। কোথা থেকে কেউ যেন এসে বলছে, তোমার স্বপ্ন বড় বেশি, তোমাদের দেশ অতটা বড় না, তোমরা তা পারবে না। এই অদৃশ্য কণ্ঠ যেন চারদিক থেকে আমাদের গলায় দড়ি বেঁধে রেখেছে, যেন রাষ্ট্রের প্রত্যেকটি স্বপ্নপথে এক অদৃশ্য বেড়া। কেউ বলে টাকা নাই, কেউ বলে ভারতের আছে বিপদ হবে, কেউ আবার বলে আমরা ছোট রাষ্ট্র, আমাদের এমন কিছু দরকার নেই। কিন্তু বুকের ভেতরে গভীর কোথাও একটা জিদ কাজ করে। তখনই মনে হয়, তারা পারে, আমরা কেন পারি না। আজ কোটি কোটি বাংলাদেশির বুকের ভেতর একটাই গোপন স্বপ্ন, নিজের আকাশে নিজেদের যুদ্ধবিমান, নিজেদের আকাশ প্রতিরক্ষা। এটা শুধু অস্ত্রের প্রশ্ন না, এটা আত্মমর্যাদার প্রশ্ন। পরিসংখ্যানের ভাষা শুষ্ক, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে ভবিষ্যতের মানচিত্র। বাংলাদেশের মাথাপিছু আয় এখন $2600 থেকে $2700, পাকিস্তানের মাত্র $1500 থেকে $1600, অর্থাৎ গড় একজন বাংলাদেশি নাগরিক একজন পাকিস্তানির তুলনায় অনেক বেশি অর্থনৈতিকভাবে সক্ষম। একটি যুদ্ধবিমান, একটি HQ-9B সিস্টেম বা একটি ড্রোন, এসব কেবল অর্থ নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। এই পরিসংখ্যানগুলো যখন হাতে ধরা যায়, তখন আত্মমর্যাদার এক শীতল স্রোত বয়ে যায়। তখন বোঝা যায় আমরা কেন পারব না। মোট জিডিপি বাংলাদেশ $480 বিলিয়ন, পাকিস্তান $340 বিলিয়নের আশেপাশে। আমাদের অর্থনীতির মোট সাইজও পাকিস্তানের চাইতে অনেক বেশি এগোনো। আমাদের বার্ষিক বাজেট এখন $75 বিলিয়ন কাছাকাছি, পাকিস্তানের চেয়ে প্রায় $10 বিলিয়ন বেশি। এই বিপুল বাজেট কোথায় যায়? প্রতিরক্ষা কি তার বাইরে পড়ে থাকে? শুধু স্কুল, সেতু, মেট্রো বা বাণিজ্যিক অবকাঠামোই কি জাতির মেরুদণ্ড? অথচ প্রতিবেশীরা একের পর এক যুদ্ধবিমান কিনছে, অত্যাধুনিক প্রযুক্তি বসাচ্ছে, মহড়ায় ঝাঁপিয়ে পড়ছে। একটা জাতি যখন অর্থনৈতিকভাবে সব সূচকে এগিয়ে, তখন তার প্রতিরক্ষাও এগিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা এখনো বলি আমরা পারি না, অথচ পরিসংখ্যান যেন ছুঁড়ে ছুঁড়ে চিৎকার করে বলে, তোমরা পারো, তোমরা অনেক আগেই পারতে। পাকিস্তান যুদ্ধবিমান বানায়, মিসাইল বসায়, ড্রোন চালায়। পাকিস্তান এগিয়েছে শুধু সাহসে। একসময় পাকিস্তানের অর্থনীতি ছিল অনিশ্চিত, বাজেট ঘাটতি বিশাল এবং বৈদেশিক ঋণের বোঝা মাথায়। কিন্তু তারা থেমে থাকেনি। তারা জানত দেশের অস্তিত্ব রক্ষায় প্রথম শর্ত হল নিরাপত্তা। তাই তারা ছুটে গেছে বেইজিং, ওয়াশিংটন, তেহরান, মস্কো, আঙ্কারায়। তারা দরজা খুলেছে, চুক্তি করেছে, কখনো সস্তায়, কখনো প্রযুক্তি ট্রান্সফার সহ, কখনো সহায়তার বিনিময়ে। তারা মাথা নোয়ায়নি, বরং মাথা উঁচু করেই বলেছে, আমরা চাই, কারণ আমাদের প্রয়োজন। এবং এই সাহসী তাদের এনে দিয়েছে JF-17 ব্লক 3, HQ-9B, বাইরাক্তার TB2, TB3, হাত্তা আকিঞ্চি ড্রোন পর্যন্ত। আজ তারা শুধু যুদ্ধবিমান কিনছে না, তারা বানাচ্ছে। শুধু প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে না, তারা বিক্রি করছে। এই অগ্রযাত্রা শুরু হয়েছিল একটি সাহসী অনুরোধ দিয়ে। তারপর ধাপে ধাপে তারা সেই অনুরোধকে পরিণত করেছে এক সফল কূটনৈতিক অর্জনে। বাংলাদেশের সামনে বন্ধুর তালিকাও কি ছোট? চীন, ওয়াশিংটন, তুরস্ক, ইরান, রাশিয়া, সবাই অপেক্ষা করছে শুধু একটুখানি আত্মবিশ্বাসের। কিন্তু সমস্যা হলো, আমরা চাইতে শিখিনি। আমরা অনুরোধ করাকে দুর্বলতা মনে করি, অথচ চাওয়ার ভেতরেই তো থাকে শক্তির প্রকাশ। যখন সেটা হয় দেশের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের কূটনীতিকরা কি পারেন না বেইজিং এর দরজায় গিয়ে বলার মতো সাহস দেখাতে, আমরা চাই J-10C, আমরা চাই HQ-9B, আমরা চাই বন্ধুত্ব যেটা রক্ষা করবে আমাদের আকাশ। আমাদের প্রতিরক্ষা কর্মকর্তারা কি পারেন না আঙ্কারার মাটিতে দাঁড়িয়ে বলার মতো স্পর্ধা রাখতে, আমরা তোমাদের প্রযুক্তি চাই যাতে নিজেরা দাঁড়াতে পারি। সবই সম্ভব, শুধু দরকার সেই প্রথম বাক্যটা বলার সাহস। আমরা প্রস্তুত। এবার আমরা নিজের আকাশ নিজে রক্ষা করতে চাই। এই গল্পটা তাই শুধু পাকিস্তানের না, এই গল্পটা যে কোনো রাষ্ট্রের, যে রাষ্ট্র সাহস করে বলে আমার প্রয়োজন আছে, আমি পিছিয়ে থাকব না। এবং ইতিহাস বলে, যারা সাহস দেখায় বিশ্ব তাদের পাশে দাঁড়ায়। পাকিস্তান তার প্রমাণ, কিন্তু বাংলাদেশ তার চেয়েও বড় উদাহরণ হতে পারে যদি কূটনীতি আর প্রয়োজন একসাথে হাঁটে।
এই ভয়ের প্রাচীর কোনো ইট পাথরের না, এটা একটা মানসিক বেড়া যা তৈরি করেছে কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ, আমলা এবং তথাকথিত বিশেষজ্ঞ। তারা বলে ভারতের দুঃখ করলে সমস্যা হবে, তারা বলে আমরা ছোট দেশ, বড় অস্ত্র আমাদের দরকার নেই। কিন্তু তারা ভুলে যায় এই দেশের জনগণ বড় স্বপ্ন দেখতে জানে। তারা জানে কিভাবে এক সময়ে শূন্য হাতে যুদ্ধ করতে হয়। HQ-9B সিস্টেম বা J-10C কেনা আমাদের কল্পনার বাইরে নয়, বরং কেবল রাজনৈতিক অক্ষমতার ফলেই এগুলো আসছে না। এই ভয়ের দেয়াল আসলে শত্রুর তৈরি নয়, আমাদের ভেতরের কিছু লোকের তৈরি, যারা বিশ্বাস করে না যে বাংলাদেশ কখনো আকাশ ছুঁতে পারে। আমাদের জাতিগত আত্মবিশ্বাস যেন দীর্ঘদিন ধরেই ক্লোরোফর্ম দিয়ে ঘুম পড়ানো। যারা বলে স্বাধীন দেশ হিসেবে আমাদের সীমিত সামর্থ্য, তারা হয়তো ভুলে গেছেন 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল অস্ত্র হাতে নিয়েই। আজ সেই দেশের বাজেট বিশাল, অর্থনীতি দ্রুত বাড়ছে, কিন্তু চেতনার খাঁচা যেন আগের চেয়েও ছোট। যখন একজন শিশু চোখ মেলে আকাশে চায়, তার চোখে শুধু পাখি নয়, থাকে স্বাধীনতার ছবি। কিন্তু রাষ্ট্র যদি সেই চাহনি মাটি চাপা দিয়ে রাখে, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়। আমরা যে দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, সেই দেশ আজ সাহস দেখাতে ভয় পায়। এটা আত্মঘাতী, এটা আত্মবিশ্বাসের গণহত্যা। যে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুততম প্রবৃদ্ধির দেশ, যার পোশাক শিল্প এখন বিশ্ব শক্তি, যার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাঝে মধ্যেই $30 বিলিয়ন কাছাকাছি, সেই দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে না। এটা শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে ততটাই কষ্টদায়ক। আমাদের স্কুল, হাসপাতাল, মেট্রো রেল সবই বাজেট থেকে হয়। তাহলে যুদ্ধবিমান কেন নয়? আকাশ প্রতিরক্ষা কেন নয়? কে সেই সিদ্ধান্ত নেয় যে বলে এখন না পরে? ভারতের রাফায়েল, সুখোই, মিয়ানমারের জান্তা বাহিনীর সেনা প্রস্তুতি, এই দুই দিকেই উত্তেজনা বাড়ছে। মাঝখানে বাংলাদেশ, এক শান্তিপ্রিয় রাষ্ট্র। কিন্তু শান্তি কি একতরফা রাখা যায়? যদি আমরা আজ প্রস্তুত না হই, কাল হয়তো আকাশে পাখির বদলে গোলা উড়বে। আমাদের ছেলেরা যুদ্ধ করবে কি দিয়ে? শুধু সাহসে, নাকি পুরনো রাইফেলে? সব আছে, টাকা, প্রযুক্তি, মানুষ, শুধু নেই সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত। রাষ্ট্রের শক্তি শুধু অস্ত্রের নয়, সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে থাকে। কিছুদিন আগে এক সাবেক সেনা কর্মকর্তা স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশ চাইলে 1 বছরের মধ্যেই পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। কিন্তু সেই চাওয়াটা কোথায়? সেই রাজনীতি কোথায়, যারা দেশের নিরাপত্তাকে আপোষের বাইরে রাখবে? আমরা আজ এক অদ্ভুত ক্রসরোডে দাঁড়িয়ে। একটি রাস্তায় আছে সাহস, আত্মমর্যাদার স্বাধীনতা, অন্য রাস্তায় আছে ভয়, আপোষ এবং নির্ভরতা। সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা বেছে নেব। আমাদের লিখতে হবে এক সাহসী ভবিষ্যতের গল্প, এমন একটা আকাশ যেখানে ঢাকার ছাদে দাঁড়িয়ে একটি শিশু মাকে বলবে, মা, ওটা আমাদের যুদ্ধ বিমান। মা এবার হাসবেন, বলবেন, হ্যাঁ বাবা, এটা আমাদের আকাশ। এখানে এখন আমরা পরিপূর্ণ পাহারাদার, কারো সাধ্য নেই আঁচড় কাটবে। একটি জাতি চুপ করে থাকে না, চুপ করিয়ে রাখা হয়। আমাদেরও চুপ করিয়ে রাখা হয়েছে, ভয়ের গল্প শুনিয়ে, সীমাবদ্ধতার মিথ তৈরি করে, ভারতের দুঃখের ভয় দেখিয়ে। কিন্তু ইতিহাস বলে বাংলাদেশ কখনো দীর্ঘদিন চুপ থাকে না। এই মুহূর্তে আমাদের শুধু দরকার একটা ঝড়, একটা সাহসী সিদ্ধান্ত, একটা ভবিষ্যতের প্ল্যান। হয়তো সেই সিদ্ধান্ত আজ রাতেই আসবে, হয়তো আগামীকাল। কিন্তু যখন আসবে, তখন ইতিহাসের পাতায় লেখা থাকবে, এই ছিল সেই মুহূর্ত যখন বাংলাদেশ বলেছিল, তোমরা পারো, আমরাও পারি, এবার আমরা আকাশ ছুঁব। হয়তো সেই মুহূর্তের আগেই কেউ ঢাকার আকাশে এক নতুন শব্দ শুনবে, না, এটা কোনো যাত্রীবাহী বিমান নয়, এটা বাংলাদেশের যুদ্ধ বিমান। এবং এটা কেবল শব্দ নয়, এটাই স্বাধীনতার গর্জন।